এইভাবে নিরামিষ এঁচোড় রান্না করলে মাছ মাংস লাগবে না, আর স্বাদেও হবে সেরা সেরা। আজকে আমি এঁচোড় কাটার একদম সঠিক আর সহজ পদ্ধতি সহ এঁচোড়ের দুর্দান্ত মুখে লেগে থাকার মতন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এঁচোড়টা রান্না হয়ে যাওয়ার পর কেউ দেখে বুঝতেই পারবে না যেটা মাংস রান্না হয়েছে না এঁচোড় রান্না হয়েছে। তো দেখো, এঁচোড় কাটার একদম সহজ পদ্ধতিটা আজ তোমাদের সাথে শেয়ার করব, তাই স্কিপ না করে ফ্রেন্ডস পুরো ভিডিওটা দেখতে থাকো। স্কিপ করলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে। তো প্রথমে আমরা এঁচোড়টাকে অর্ধেক করে কেটে নিলাম, আর কেটে নেওয়ার পর তারপর সেটাকেও আমরা অর্ধেক করে কেটে নিচ্ছি, মানে 4 টুকরো করে প্রথমে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এঁচোড়টাকে আমরা ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এইভাবে গোটা অবস্থায় যদি এঁচোড়টাকে ভালো করে ধুয়ে নেওয়া যায় তাহলে দেখবে এঁচোড়ের যে আঠাটা সেটা কিন্তু চলে যায়। আর এঁচোড় কাটার আগে আমি এই বটির মধ্যে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, আর হাতের মধ্যেও সর্ষের তেল লাগিয়ে নিয়েছি। এতে করে হাতেতেও যেমন আমাদের আঠাটা লাগবে না, তেমনি এঁচোড়টা আমরা তো ধুয়ে নিচ্ছি, যার ফলে এঁচোড়ের আঠাগুলো কিন্তু আমাদের হাতেতে একদমই লাগবে না। তো এঁচোড়ের খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পর এঁচোড়টাকে আমরা এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এঁচোড়টা কাটার সাথে সাথে আমি এরকম জলের মধ্যে দিয়ে রেখেছি। আমার একটা বিশেষ কাজ পড়ে গেছিলো বলে পুরো এঁচোড়টা আমি কাটতে পারিনি, তো আমার এক বৌদি এঁচোড়টা কেটে দিয়েছে। তো যাই হোক, এঁচোড়টা তো আমাদের কাটা হয়ে গেছে। আর এঁচোড়টাকে আমি জলের মধ্যে যেমন দিয়ে রেখেছি তেমনি এখানে আমি দুটো আলুকেও ডুমো করে কেটে নিয়েছি। এবার প্রথমে আমরা এটা সিদ্ধ করে নেব। এঁচোড় সিদ্ধ করার জন্য কড়াইতে বেশ খানিকটা একটু গরম জল করে নিয়েছি, তাতে নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা এঁচোড়টাকে দিয়ে খুব ভালো করে আমরা এঁচোড়টাকে সিদ্ধ করে নেব। যেহেতু একদম সিজনের এঁচোড়, তাই এই সময় এঁচোড় সিদ্ধ হতে দেখবে খুব বেশি কিন্তু টাইম লাগে না। আর এঁচোড়টাকে আমরা ছোট ছোট করে কেটেছি, তাই এই এঁচোড়টা সিদ্ধ হতে বেশি টাইম লাগবেও না। তবে তোমরা চাইলে কিন্তু প্রেসার কুকারে দিয়েও সিদ্ধ করে নিতে পারো, মানে একটা সিটি দিয়ে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে গ্যাস অফ করে তারপরে জলটাকে ফেলে দেবেন। তো কড়াইতে এঁচোড়টা সিদ্ধ হতে মোটামুটি আমার এখানে 20 মিনিট টাইম লেগেছে। চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমরা এঁচোড়টাকে সিদ্ধ করে নিয়েছি, আর 20 মিনিট পর দেখো ফ্রেন্ডস, এঁচোড় কিন্তু আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সিদ্ধ করব না, কারণ এঁচোড়টা এখন আমরা রান্না করব। এবার জল ছেঁকে এঁচোড়টাকে তুলে রেখে দিলাম। অন্যদিকে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা কড়াইয়ের চারিদিকে ভালো করে লাগিয়ে দিয়ে দিচ্ছি এখানে আলু। তো এখানে আমি এরকম আলু ডুমো করে কেটে রেখেছিলাম। ঠিক এঁচোড়ের সাইজটা যেরকম রেখেছি আলুর সাইজগুলো আমি সেইভাবেই কেটে নিয়েছি, তাহলে দেখতে ভালো লাগবে। তো আলুটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আলুটা যখন মোটামুটি 60% মতন ভাজা হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। প্রথম থাকতে নুন দিলে আমি দেখেছি আলু কিন্তু কড়াইয়ের নিচে লেগে যায়, আটকায়, আলু ভাজাটা ভালোভাবে যায় না। তাই আলুটা ভালোভাবে ভাজার জন্য প্রথমে আলুটাকে ভেজে নিয়েছি, তারপরে নুন আর হলুদ দিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে তুলে রেখে দিলাম। এরপর কড়াইতে ওই যে তেলটা রয়েছে তার মধ্যে আমরা সিদ্ধ করে জল ঝরানো এঁচোড়টাকে দিয়ে দেবো। এখন আমরা এঁচোড়টাকেও বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। অনেকেই কিন্তু এঁচোড় না ভেজে রান্না করে থাকে, তবে ফ্রেন্ডস আমার মাকেও দেখেছি এঁচোড়কে ভালোভাবে ভেজে যদি রান্না করা যায় খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর স্বাদটাও বেশ ভালো আসে। এঁচোড়টাও ঠিক একই প্রসেসে ভালো করে ভেজে নেওয়ার পর আমি কিন্তু শেষের দিকে নুনটা অ্যাড করলাম, দিয়ে আরও কিছুক্ষণ একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এবার এঁচোড়টাকে আমরা ঢেলে রেখে দেবো। এঁচোড়টা ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ভাজাটা আমি যদিও সাদা তেলে করেছি, কিন্তু রান্নাটা করব সর্ষের তেলে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো গোটা গরম মশলা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি একটু থেতো করে নিয়ে তারপর দিয়েছি। এইভাবে থেতো করে নিয়ে দিলে ফ্লেভারটা কিন্তু বেশ ভালো আসে। আর এরই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে হিং। হিংটা যদি প্রথমে দিতাম তাহলে হিংটা কিন্তু পুড়ে যেত, তাই ফোড়নটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমরা হিংটাকে দিয়ে দিলাম। দারুণ সুন্দর একটা ফ্লেভার আসছে। এরপর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 1 ইঞ্চি আদা ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা এখানে আমি 7টা কাঁচা লঙ্কাকেও ভালো করে পেস্ট করে নিয়ে আদা কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট, একটা বড় সাইজের টমেটোর পেস্ট দিলাম। ফ্রেন্ডস, তোমরা যদি টমেটো কুচি ব্যবহার না করে যদি টমেটোর পেস্ট ব্যবহার করো, গ্রেভির টেক্সচারটা খুব ভালো আসে। যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে অন্যদিকে আরও একটা মশলা আমি রেডি করে নেব। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সব কিছু পরিমাণ আমি স্কিনেতে দিয়েছি।
এরপর জল দিয়ে মশলাটা আমরা ভিজিয়ে রাখবো। যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করছি, তাই গুঁড়ো মশলা ব্যবহার করার আগে যদি জলেতে ভিজিয়ে রাখা যায় তাহলে বাটা মশলার মতন টেক্সচারও আসে, টেস্টটাও ভালো হয়। আর অন্যদিকে দেখো আদা কাঁচা লঙ্কা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মোটামুটি মশলাটা দেখো তেল ছেড়ে দিয়েছে। এরপর এই যে জলে গোলা যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রেখেছি। লো ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ফ্রেন্ডস, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে যেমন ভুলবে না, তেমনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে আমার অল ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আমার চ্যানেলে আমি বেশিরভাগই নিরামিষ রান্নার রেসিপিগুলোই তোমাদের সাথে শেয়ার করি, আর রেসিপি দেওয়ার আগে আমি কিন্তু সেটা বাড়িতে আগে ট্রাই করি। যে রেসিপিগুলো আমার ভালো হয় সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি। তাই তোমরাও কিন্তু নিশ্চিন্তে এই রকমভাবে রেসিপি নিজেরা বাড়িতে বানাতে পারবে, এতে কিন্তু কোনো ভুল হবে না। মশলায় বাটি ধোয়া জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর চাপা দিয়ে আমরা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। এরপর মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে, তো মশলা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর এঁচোড়। আলুটা ভাজতে ভাজতেই আমাদের 80% মতন আলু কুক হয়ে গেছিলো, আর এঁচোড় তো আমরা সিদ্ধ করেই রেখেছিলাম। তাই আলু আর এঁচোড় দিয়ে খুব ভালো করে এবার কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল। জলের পরিমাণটা তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী দেবে, তোমরা যে যেরকম গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী জলটা দেবে। আর জলটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম জল ব্যবহার করবে, তাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়েও যাবে আর টেস্টটাও কিন্তু বেশ ভালো আসে। স্বাদ অনুযায়ী নুন আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ এঁচোড় রান্না করছি, চিনিটা দিলে টেস্টটা কিন্তু বেশ ভালো আসে, স্বাদটাও বাড়ে। এরপর চাপা দিয়ে আমরা খুব ভালো করে ফুটিয়ে নেব। গ্রেভিটা দেখো খুব ভালোভাবে ফুটে গেছে, চাপা দিয়ে আমি 10 মিনিট খুব ভালোভাবে কুক করে নিয়েছি। তো নিরামিষ এঁচোড়ের ডালনা কিন্তু আমাদের একদম রেডি। নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়ো আর একটু ঘি ওপর থেকে ছড়িয়ে দেবো। আর ফ্রেন্ডস, এই ঘি ছাড়া নিরামিষ এঁচোড় রান্না একেবারে অসম্পূর্ণ। 100% ভেজাল মুক্ত, কোনো রকম অ্যাসিডিটি গ্যাস অম্বল তো হবেই না, আর এটা আমাদের একদম নিজস্ব প্রোডাকশান। এই ঘি একবার পাতে পড়লে বাকি ঘি মুখেই উঠবে না। অল ইন্ডিয়া ডেলিভারি করা হয়। যদি আপনিও প্রথম পাতে এই ঘিয়ের স্বাদ পেতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। মার্কেটের কেনা এসেন্সযুক্ত ভেজালযুক্ত ঘি ব্যবহার না করে একদম অর্গানিক প্রসেসে বানানো এই ঘি একবার হলেও ব্যবহার করে দেখুন, এর স্বাদ কিন্তু কোনো দিনও ভুলতে পারবে না। এরপর গরম মশলার গুঁড়ো আর ঘি ওপর থেকে ছড়িয়ে দিলাম। তো দারুণ স্বাদের নিরামিষ এঁচোড়ের ডালনা তো আমাদের একদম রেডি। তোমরা বাড়িতে কে কে এইভাবে নিরামিষ এঁচোড়ের ডালনা বানিয়ে থাকো আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমার চ্যানেলে তোমরা এঁচোড়ের আর কী রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। খুব শিগগিরই আমি সেই রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ফ্রেন্ডস, আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।